প্রায় ১৩ মাস জেলবন্দি সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। বর্তমানে তিনি এখন জেলেই রয়েছেন, আর জেলে বসেই নাকি ফোনে হুমকি দিচ্ছেন। ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, আর তাতেই উঠতে শুরু করেছে প্রশ্ন, জেলের ভেতরে কি তাহলে জামাই আদর চলছে? একটি পরিবারের দাবি, ইডি এবং সিবিআই এর কাছে অভিযোগ করেছে বলে তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে শাহজাহান এবং তার বাহিনী। আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন মণ্ডল পরিবারের লোকেরা। সন্দেশখালীর পুরাতন সরবেরিয়া এলাকায় বাড়ি মণ্ডল পরিবারে। সরবেরিয়ার মোড়ে শেখ শাহজাহান মার্কেট নামে যে বড় বাজারটি রয়েছে, সেটা ওই পরিবারের জমির উপর তৈরি বলে দাবি। মণ্ডল পরিবারের অভিযোগ, তাদের জায়গা দখল করে ওই বাজার তৈরি করেছিল তৎকালীন প্রভাবশালী নেতা। জমি ফেরানোর দাবিতে ইডি এবং সিবিআই এর কাছে অভিযোগও করে ওই পরিবার। অভিযোগের তদন্তে ওই বাজারে অভিযানও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনো সেই মামলা ঝুলে রয়েছে। মণ্ডল পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে শাহজাহানের অনুগামী মফিজুল মোল্লা ফোন করেন তাদের। ফোনটি ধরেন পরিবারের কর্তা রবিন মণ্ডল। এখন কনফারেন্স কলে শাহজাহান তাকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন রবিন। তারপর থেকে আতঙ্কিত রবিনরা। তিনি জানিয়েছেন পুরো ঘটনার বিবরণ সহ মঙ্গলবার ইডিকে বিষয়টি জানিয়েছেন। রবিন বলেন, মফিজুল মোল্লা শাহজাহানের অনুগামী, শাহজাহানের মাছের আড়তে কাজ করত। মফিজুল হঠাৎই বলে, ভাই ফোন করেছে, কথা বল। আমি তখন ফোন ধরে বলি, কে বলছেন? ফোনের উল্টো দিক থেকে বলে, আমি শেখ শাহজাহান বলছি। তারপরে বলে, খুব বার বেড়েছিস, তোরা মার্কেট নিয়ে অতি বাড়াবাড়ি করছিস, তোদের বাড়িঘর ভাঙচুর করব, বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব। কাকে বলছেন? ওই অভিযোগকারী রবিন মণ্ডলকে। শুনুন তার বক্তব্য। শেখ শাহজাহান জেলের থেকে হুমকি দিয়েছে মফিজুল মোল্লার ফোন থেকে। মফিজুল মোল্লা এসব ফোনটা ধরিয়ে দিয়ে বলছে, এনে কথা বল। আমি বলি, কার সঙ্গে কথা বলবো? বলে, শেখ শাহজাহানের সঙ্গে। আমি বলি, কেন? বলছে, অনেক কেউ কথা বলবে। তখন শেখ শাহজাহান বলতো, আমি শেখ শাহজাহান বলছি যে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা খুব বাড়ান্ত, তোদের খুব বিশাল বেড়েছিস, আমার নামে অনেক কিছু করেছিস, মার্কেটেও তো তোরা উল্টোপাল্টা করছিস। এই নিয়ে আমাদেরকে প্রচণ্ড হুমকি দেয়। আমার অনেক লোকজন আছে, আমার মতো অনেক শাহজাহান আছে, শাহজাহান দাপিয়ে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করে দেবে, বাড়ি ঘরদর সব লুটপাট করে দেবো, বাড়িতে তোদের এখান থেকে পালিয়ে বেড়াতে হবে, এইরকমভাবে হুমকি দিচ্ছে। আমরা লাস্ট পর্যন্ত আমরা কোণঠাসা হয়ে গিয়ে পরপর 3বার এইভাবে আমাকে হুমকি দিয়েছে। দেওয়ার পরে লাস্টে কোণঠাসা হয়ে গিয়েছি। আমরা কি করব ভেবে উঠতে পারছি না। তারপরে বাচ্চা কাচ্চা সব পড়াশুনো করছে, তাদেরও পাঠাতে পারছি না, টিউশন এখানে ওখানে পাঠাতে পারছি না। লাস্টে কোণঠাসা হয়ে কালকের ইডি অফিসে যাই। ইডি অফিসে গিয়ে কমপ্লেন করি। কমপ্লেন করার পরে ওখানকার একটা দিয়েছে, বয়ান দিয়েছে। উনি বলছেন, ইডি অফিসার বলছে যে সোজা থানায় চলে যাও, থানায় গিয়ে কমপ্লেন করো। যদি থানা যদি না কোনো কমপ্লেন নেয়, তাহলে 156/3 ধারায় উকিল ধরে একটা কমপ্লেন করে সঙ্গে সঙ্গে তোমরা কোর্টে চলে আসবে। হুমকি দিচ্ছে, আমরা ওই মার্কেট তো সম্পূর্ণ আমাদের, ঠিক আছে, আমার বাবার শেখ শাহজাহান সরবেরিয়া ওই মার্কেট। এবার আমরা সেই নিয়ে একটু আলোচনা করি, বলি টলি, এই তোরা এইসব বলে বেড়াচ্ছিস, তোরা মার্কেট আমার মার্কেট, তোরা বলছিস আমাদের মার্কেট। এইভাবে নানান দিনের পর দিনই হুমকি দিচ্ছে। এবং তার সঙ্গে মুসলিম শেখ তারপরে মুসলিম শেখ মফিজুল মোল্লা, তারপর উসমান আনসারি, আর ওই সবিতা রায়, তারপরে আপনার ওই শেখ নাসির কাজী, এরাই সব আমাদের হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে প্রচণ্ডভাবে হুমকি দিচ্ছে, তোদের ব্যবস্থা করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। এরা দাপিয়ে বেড়াচ্ছে এইভাবে। মার্কেট আমাদেরই মার্কেট। মণ্ডলের বক্তব্য, নির্মল কুমার মণ্ডল নামে এক ব্যক্তি জানান, তাকেও নাকি ঠিক একই রকমভাবে হুমকি দিয়েছে শেখ শাহজাহান। ফোনে হুমকি দেওয়ার পর তারা আতঙ্কে রয়েছেন। শোনাবো নির্মল কুমার মণ্ডলের বক্তব্য। আমি ওই ইডির অফিসে, সিবিআই অফিসে কেস করেছিলাম। ওই সরবেরিয়া শাহজাহান শেখের মার্কেট তো আমাদের জায়গা, 11 সালে জোর করে দখল করে নিয়েছে। এবার ওর হয়ে প্রতিবাদ করেছিলাম বলে আমাকে হুমকি টুমকি দেখিয়েছে। আর ইডির অফিসে গেছিলাম বলে আমাকে এখানে মুসলিম শেখ, আর উসমান আনসারি, মফিজুল মোল্লা,
আর নাসির মোল্লা এরা আমাকে হুমকি দিচ্ছে বলে। আমি ওই ইডির অফিস থেকে আসার পরে আমাকে বাড়িতে তো থাকতেই দিচ্ছে না, আমি তো বাজারে ভয়ে বেরোই না, বাড়ির মেয়েরাও বেরোতে দেয় না। আমি বেরোবো, মারুক। এবং থানায়ও কেস করেছি, সব জায়গায় কেস করেছি। কেস করার পরে তো আমাকে মানে বিশালভাবে হুমকি, সে হুমকির শেষ নেই। শেখ শাহজাহান হুমকি দিচ্ছে, ভাইকে ফোন করে মানে অন্য লোকের ফোন থেকে ফোন করে বলে হাত পা কুচে দেবো, ঘর বাড়ি সমান করে দেবো, তোদের বংশ। নিজে বলছে শেখ শাহজাহান, অন্য লোকের ফোন দিয়ে ওই মফিজুলের ফোন করে ভাইকে দিয়েছে, বলে তোর বড়দাকে সাবধান করবি, তোর বড়দা আমার নামে কেস করেছে। মানে এরকম উল্টো পাল্টা। এখন পরিস্থিতি, থানায় গেছিলাম, বড়োবাবু টেক আপ নিয়েছে। বড়োবাবু বলে আমার দায়িত্ব, আপনাদের চিন্তা করতে হবে না, আপনাদের গায়ে কেউ হাতও দেবে না, আর দায়িত্ব আমাদের থাকলো। তবে গোটা ঘটনাটি অস্বীকার করেছেন শাহজাহানের অনুগামী বলে পরিচিত মোসলেম শেখ। তিনি জানান তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে নাকি, তার সঙ্গে মণ্ডল পরিবারের সুসম্পর্ক রয়েছে। শুনুন মোসলেম শেখের বক্তব্য। মণ্ডল পরিবারের লোকেদের সঙ্গে আমার খুব সুসম্পর্ক, এবং আমি ওদেরকে কোনোদিন হুমকি দেইনি, কোনোদিন ধমকিও দেইনি। এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং এটা যারা রটাচ্ছে, যে বলছে, ওই ছেলে দুটোর সঙ্গে আমার সম্পর্ক লোকসভা ভোটের সময় ওদের বাড়ি থেকে মিটিং করেছিলাম, তাছাড়া আর কোনো সম্পর্ক নেই। এ পর্যন্ত 1-1.5 বছর হয়ে গেল আমার সঙ্গে কোনো সম্পর্ক কারোর সঙ্গে নেই। আমি ওদের কখন হয়ে দিলাম? চক্রান্ত একটা না, এটা পুরো চক্রান্ত, এটা চক্রান্ত করে এটা ফাঁসাবার জন্য চেষ্টা করছে। কিন্তু এই বিষয়টা যা কিছু, সমস্ত কিছু ভোলানাথ ঘোষ সব জানে। ওই যে মণ্ডল পরিবারের সঙ্গে যে ওই যে মার্কেটের যে জায়গাপত্র, যেসব ডিলিংসের ব্যাপারে, যে 30 লাখ আমি শুনেছিলাম 30 লাখ, তারপরে শুনলাম 32 লাখ টাকা লেনদেন হয়েছে, এবং সেটা আমার সামনেও একদিন ওর ওই মেজে কাকি গিয়ে টাকা নিয়ে এসছে, আমি সেদিন বসেছিলাম। তো এই বিষয়টা আমার সঙ্গে শাহজাহানের মানে কি বলবো, ওই ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই, বা কোনো রকম আমার সঙ্গে ওর এই অর্থনৈতিক সম্পর্ক আমার সঙ্গে কিছু নেই। এ বিষয়ে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তাকে প্রশ্ন করা হয়। তিনি শাহজাহান সম্পর্কে বলেন যে জেলের ভেতরে বসেই ফোন থেকে শুরু করে নানাবিধ সুবিধা পাচ্ছে শেখ শাহজাহান। কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। শাহজাহান জেলে বসে হুমকি দিচ্ছেন, এই অভিযোগে সিবিআই এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। শাহজাহান জেলে বসে হুমকি, আমি অনেকবারই বলেছি, শাহজাহান জেলে বসে সব করছে। তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। শাহজাহান পার্থ অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।